মুনাজাত করি সত্য সমাগত এবং মিথ্যা দূরীভূত। আলেম সমাজ ও বিএনপির সম্পর্ক সবসময় পারস্পরিক সম্মানের উপর প্রতিষ্ঠিত, যার সূচনা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথমবারের মতো সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম এবং রাষ্ট্রের মূলনীতিতে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস অন্তর্ভুক্ত করেন। এতে আলেম সমাজ উপলব্ধি করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্মীয় মূল্যবোধ ধারণ করেই দেশ পরিচালনা করতে আগ্রহী। তার শাসনামলে মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার হয়। ধর্মীয় সংগঠনগুলোর উপর থাকা সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়। ওয়াজ মাহফিল ও মাদ্রাসা কেন্দ্রিক ভয় ও চাপের পরিবেশ দূর হয়। বেগম জিয়াও আলেম সমাজের পাশে দৃঢ়ভাবে দাঁড়ান। নির্যাতিত আলেমদের পক্ষে কথা বলা, আইনি সহায়তা প্রদান, কারাবন্দীদের খোঁজ খবর নেওয়া সব ক্ষেত্রেই তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন। 2001 সালে বেগম খালেদা জিয়ার সরকার ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠন করেন। এই ট্রাস্ট পরিচালনার জন্য সরকার 4 কোটি টাকা বরাদ্দ দেয়। একই সময় ইমাম প্রশিক্ষণ একাডেমির মাধ্যমে 2 লক্ষ ইমামকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি যৌতুক বিরোধী সচেতনতা, পরিবার পরিকল্পনা, কৃষি, মৎস্য এবং গণশিক্ষা সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তার নেতৃত্বাধীন জোট থেকে 4 জন কওমি আলেম সংসদে গিয়ে ইসলামের পক্ষে কথা বলার সুযোগ পান। আলেম সমাজকে মূলধারায় আনতে তিনি আলিয়া মাদ্রাসার ফাজিল ও কামিল ডিগ্রিকে স্নাতক ও স্নাতকোত্তর সমমান স্বীকৃতি দেন। কওমি মাদ্রাসার স্বীকৃতি নীতিগতভাবে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান। বেগম খালেদা জিয়ার সরকারের শেষের দিকে জারি হওয়া এক প্রজ্ঞাপন থেকে জানা যায়, কওমি মাদ্রাসার স্বীকৃতির বিষয়ে চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং প্রয়োজনীয় আইন প্রণয়নের কথাও উল্লেখ করা হয়েছিল। তবে জোটের বিশেষ একটি শরিক দলের বাধার কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ব্যক্তিগতভাবেও তিনি আলেম সমাজকে অত্যন্ত সম্মান করতেন। প্রত্যেক রমজানে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে প্রথম ইফতার করতেন। রাষ্ট্রীয় অবহেলায় অবমূল্যায়িত বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলামকে নিজ উদ্যোগে সম্মাননা দিয়েছেন বেগম খালেদা জিয়া। আলেমদের প্রতি সম্মান ও ভালোবাসার এই ধারাবাহিকতা আজও বিদ্যমান রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জিয়া পরিবারে। তারেক রহমানের নতুন বাংলাদেশ ভাবনায় ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য মাসিক সম্মানী, বিশেষ ঈদ বোনাস, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের বিশদ পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে কওমি মাদ্রাসার পাশ করা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসাবে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি এসেছে। ফলে একথা অনস্বীকার্য যে বিএনপির প্রতি আলেম সমাজের আন্তরিকতা নিছক কোনো আবেগ নয়, বরং এটি আলেম সমাজের অনুকূলে করা কাজ, বিশ্বাস ও বিশ্বাসেরই প্রতিফলন।